আজ আমরা এসেছি পার্শ্বনাথ পাহাড়ে। আসানসোল থেকে মলয় আর আমি অহিন্দ্র দুজনে বাইকে করে ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়ে এসেছি। মধুবন থেকে হেঁটে উপরে ওঠার সময় বানরদের খেলা দেখতে দেখতে ঘোরানো জঙ্গল পথ ধরে ট্রেকিং করে পাহাড়ের উপর হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছি। পাহাড়ে অনেক বয়স্ক ও বাচ্চারা দুলি বাইকে করে যাচ্ছে। এটাতে স্থানীয় লোকদের একটা রোজগারের ব্যবস্থাও হয়ে যাচ্ছে। এক পাহাড় থেকে আরেক পাহাড় যেতে বেশিরভাগ উপরের দিকেই যেতে হয়। প্রত্যেক টঙ্ক দর্শন করতে অনেক সময় লাগে, তাই অনেকে মাঝরাতে বের হয়। ঝাড়খণ্ডের প্রত্যেকটা জঙ্গল পাহাড় আকর্ষিত করে মনোরম আবহাওয়ার জন্য। পার্শ্বনাথ আসতে গেলে মধুবন দিয়েই আসতে হবে। আরেক একটা রাস্তা আছে যেটা বর্তমানে বন্ধ আছে। প্রকৃতির অপরূপ দৃশ্য, জঙ্গলের পশু পাখির সাথে একটা দিন কাটানো রোমাঞ্চকর ভ্রমণ ও স্বর্গ মনে হবে। ये भी नहीं समझेगा और आप भी नहीं समझेगा। নিস্তব্ধ পাহাড় মনে এক শান্তির আশ্বাস দেয়। পাহাড়ে ট্রেকিং করায় নয়, শ্রদ্ধালুরা তীর্থ করতে আসেন দূর দূরান্তের বিভিন্ন রাজ্য থেকে। জৈন ধর্মের দুই সম্প্রদায় আছে, শ্বেতাম্বর এবং দিগম্বর। এই পাহাড়ে কোনো ভয় নেই, রাত দিন যে কোনো সময়ে যাওয়া যায়। কলকাতা বা যে কোনো জায়গা থেকে ট্রেন পথেও আসা যায়। নিকটবর্তী স্টেশন পার্শ্বনাথ, সেখান থেকে বাস, ট্রেকার বা অটো ধরে মধুবন। মধুবনে প্রচুর হোটেল, জৈন ধর্মশালা আছে। মধুবনে প্রচুর বাজার আছে, আছে খাবারের দোকান। জল ও ট্রেকিং এর জন্য লাঠি অবশ্যই নিতে হবে। এটি হলো প্রথম ঝর্ণা। এরপরেও আরও একটি বড় ঝর্ণা আছে। রাস্তায় রাস্তায় বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা করা আছে, বৃষ্টিতে যাতে ভিজতে না হয় সেজন্য জায়গায় জায়গায় শেড করা আছে। টানা একবারে হাঁটা যাবে না, তাই একটু একটু জল খেয়ে ও বসে এগিয়ে যাচ্ছি।
কালকে দিন আড়াই যেতে পারতো এরে টাটা আলাদা না আরও কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম দ্বিতীয় ঝর্ণার কাছে। এই ঝর্ণার জল অনেকটাই পরিষ্কার ও শীতল। ঝর্ণার আওয়াজ খুবই ভালো লাগছিল। এই পথ ধরেই তীর্থযাত্রীরা তাদের পরিক্রমা করে। আমরা দেরি করে পৌঁছেছিলাম, তাই ঝর্ণার পাশের শর্ট রাস্তা ধরলাম মন্দির যাওয়ার। এই পথেই আছে মিলিটারি ক্যাম্প, যেখানে একটি হেলিপ্যাড আছে। যারা বাইকে করে আসে তাদের এখানেই পার্কিং করে রাখতে হয়। আমরা বাকি টাউনগুলো আর যাইনি, তাই বেশি সময় লাগেনি। আরও কিছু সিঁড়ি অতিক্রম করে পৌঁছে গেলাম সবথেকে উঁচু প্রধান জৈন মন্দির।
পাহাড়ের সবথেকে উঁচু জায়গা থেকে বাকি পাহাড়ের দৃশ্যগুলি দেখতে অপূর্ব লাগছিল। কিছুক্ষণের মধ্যেই একটা মেঘের আবহাওয়া তৈরি হলো, মনে হলো ঠিক মন্দিরকে ঘিরেই তারা খেলা করছে। নিমেষের মধ্যে এই মেঘ সৃষ্টি হওয়া যেন স্বর্গের অনুভূতি প্রদান করছে। পার্শ্বনাথ পাহাড় 2 বার ভ্রমণ হলেও বারবার আসতে ইচ্ছে করবে। জঙ্গল, পশু পাখি, নিস্তবতা সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। পাহাড়কে সাক্ষী রেখে আবার আসব কোনো একদিন ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জায়গায়। পাহাড়, নদী, ঝর্ণা, বাঁধ, জঙ্গল বেষ্টিত এই রাজ্য। ঝাড়খণ্ডের এই পাহাড়ের পাশে রয়েছে আরেকটি দেখার মতো জায়গা, হলো তোপচাঁচি লেক। गिर जाएगा बाबू। वो दिख दिख আপাতত এই পাহাড়কে বিদায় জানিয়ে আমরা ফিরব। নিচে যেতেও অনেকটাই সময় লাগবে। ধন্যবাদ ঝাড়খণ্ড।